সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। দেখতে দেখতে রমজান চলে আসলো, এই জন্যই ভাবলাম আপনাদের সাথে একটা ছোলা ভুনা রেসিপি শেয়ার করি। প্রথম আমি এখানে ১ কৌটো ছোলা নিয়েছি, কাঁচা ছোলাটা। তারপর হচ্ছে আমি পানি দিয়ে ছোলাটা ভালো করে একটু ভিজিয়ে নিব। আমি ৫ থেকে ৬ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম ৬ ঘন্টা পর। ৬ ঘন্টায় দেখুন ছোলাগুলো মাশাআল্লাহ কি সুন্দর ফুলে গেছে। চলে যাচ্ছি চুলায়। এই পাত্রেই আমি ছোলাটা সিদ্ধ করে নিব। ছোলা সিদ্ধ করার আগেই কিন্তু আমি ২-৩টা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে ২টা আলু দিয়ে দিলাম। ছোলার সাথে চেষ্টা করবেন আলুটা সিদ্ধ করে নিলে শর্টকাটে কাজ সেরে নিতে পারবেন। তারপর আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে একটা লাড়া দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত ছোলাটা সিদ্ধ না হচ্ছে আমি অতক্ষণ পর্যন্ত জাল দিতে থাকব। ছোলাগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই কড়াইতে আমি ছোলাটা ভুনা করে নিব। আমি এখানে অল্প পরিমাণে তেল দিলাম। আজকে আমি আপনাদের সাথে হেলদি একটা ছোলা ভুনা রেসিপি শেয়ার করছি। এখানে তেমন কোনো মশলাও ব্যবহার করব না। একদম ঘরোয়াভাবে যেভাবে ছোলাটা ভুনা করে আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এখানে আমি ৩টা শুকনো মরিচকে একটু তেলের পর আগে একটু হালকা করে ভেজে নিলাম। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। আর ছোলা ভুনাতে একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগবে। আর চেষ্টা করবেন পেঁয়াজটা একটু মোটা করে কেটে নেওয়ার জন্য। ছোলা ভুনার পেঁয়াজ যত মোটা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমার পেঁয়াজটা একটু চিকন হয়ে গেছে, আর একটু মোটা করে কেটে নিলে সবচেয়ে ভালো হবে। তারপরে এখানে আমি ১ চা চামচ আদা ও রসুন বাটা, মোট হাফ চা চামচ হয়েছে। টোটাল ১ চা চামচ দিলাম। যেহেতু একদম মশলা কম দিয়ে আজকে ছোলা ভুনাটা আমি করব। এইভাবে একবার হলো ছোলা ভুনা করবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আপনার ইফতারি টেবিলে সারাদিন রোজা রাখার পরে কিন্তু অত একটা মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না। তাই একদম অল্প মশলাতেই তুলে ধরলাম আপনাদের মাঝে। তারপরে হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া, ১ চিমটি মরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি হলো অল্প কয়েকটা কাঁচামরিচ, প্রায় ৩ থেকে ৪টা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, সেটাই গোল গোল করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া। তারপরে একটা তেজপাতাকে আমি ৪ টুকরো করে দিয়ে দিলাম। ছোলা ভুনা সবসময় একটু ফ্রেশ হলেই খেতে ভালো লাগে। তারপরে আমি সিদ্ধ করে রাখা ছোলাটা ভালো করে পানিটা ঝরিয়ে তারপরে ভুনা করে নিচ্ছি। তারপর এখানে অল্প করে পানি দিয়ে আমি একটু কষাতে থাকবো ছোলাটা। এখানে আমি একটা আলু নিয়েছি। আমি ২টো আলু নিয়েছিলাম, ভাবছি একটু বেশি করে দিব। তাও একটা আলু অনেক বড় হয়ে গেছে, ভাঙার পরে দেখলাম যে অনেক হয়ে যাবে। এখানে আলুর পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। দেখতে দেখতেই কিন্তু রমজান চলে আসছে, আর এই রমজানে কিন্তু ইফতারি টেবিলে ছোলা না হলে
চলেই না। কারণ ছোলাটা অনেক ভালো লাগে সবারই। সবশেষে আল্লাহ হাফেজ।